যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার স্বেচ্ছাসেবক দলের সহযোদ্ধা ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 5ই আগস্ট খুনি হাসিনা গত 16ই জুলাই থেকে সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই খুনি হাসিনার বিচার আন্তর্জাতিক পর্যায়ে শুরু হবে এবং তিনি ভারত ছাড়া কোথাও কোনো দেশে জায়গা পায়নি এবং পাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলত খান উপজেলা শাখার প্রত্যেকটা আনাচে একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছিল। আরো দীর্ঘদিন পূর্বে আমাদের নেতা দৌলত খান বরাদ্দিনের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জননেতা আনাদ হাফিজ ইব্রাহিম বলেছে একটি করে দিয়েছেন দৌলত খান উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সুসংগঠিত আমাদের মিছিলের পূর্বে উত্তর জনগণ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরাদ হোসেন, আক্তার, যুগ্ম আহ্বায়ক আক্তার, ফয়েজ এবং হাসনাইন, জুয়েল, বাবু এবং কামরুল ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। এই জন্য আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলত খান উপজেলা সভার সদস্য সচিব জনাব মাহদারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলত খান উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে রাজপথে গণমিছিলের আয়োজন করেছি, যেটা হলো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও দেশদ্রোহিতার কারণে দীর্ঘ 16 বছর শেখ হাসিনা যে অপকর্ম করেছে তাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে এবং দীর্ঘ 16-17 বছর বাংলার জনগণের উপর, আমার নেতাকর্মীদের উপর বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন যে মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বিশাল গণমিছিলের আয়োজন করেছি। আমরা বর্তমান যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও দৌলত খান উপজেলা শাখার এবং আমার নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং তাদের সকল কাজে আমরা সহযোগিতামূলক কাজে থাকব। আমি একটু না বললেই নয়, শেখ হাসিনা 2008-এ ক্ষমতা গ্রহণের পর এই দেশে আমার দেশপ্রেমিক
সেনা অফিসার, বিডিআরের 57 জন সেনা অফিসার ও 16-17 জন সিভিলিয়ান মানুষকে হত্যা করে এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছে। সে বিডিআরের যে দেশপ্রেমিক মানুষ ছিল তাদেরকে হত্যার মাধ্যমে তার পৈশাচিকতা শুরু করেছে। সে একটা ছিল গণহত্যা। তারপরে শুরু করেছে হেফাজতে। তারা আমাদের যে হেফাজতের নিরীহ মুসলিম ভাইয়েরা বা ধর্মপ্রাণ মুসলমানরা যে দাবিতে একত্রিত হয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমার হেফাজতের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। সে দ্বিতীয় গণহত্যা করেছে। তারপরে আবার সে বর্তমানে আমাদের যে ছাত্র ভাইরা যে আন্দোলন করেছিল তার সাথে আমাদের যে জনতারা একত্রিত হয়েছিল তাদের মধ্যে সে পৈশাচিকতা করেছে। আমাদের হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে। প্রায় 11,000 ভাই নিখোঁজ, তাদেরকে গুম করে খুন করে হত্যা করে গুম করে ফেলেছে এবং প্রায় 30,000 ভাইরা আহত অবস্থায় আছে। শেখ হাসিনা তার স্বৈর শাসক টিকে রাখার জন্য, স্বৈর শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য সে করে না এমন কোনো কাজ নাই। সে তার কত জঘন্য, কত বড় অভিনেত্রী, কত বড় মানে খারাপ মানুষ না হলে আমরা রাজনৈতিক কাজ করেছি। আওয়ামী লীগ আমাদেরকে লড়াইছে, আমরা আওয়ামী লীগকে লড়ামু, আমরা আওয়ামী লীগকে মারু, আমরা আওয়ামী লীগকে মারবো, একটা রাজনৈতিক কালচার ছিল। কিন্তু সে তার ক্ষমতাকে কুক্ষিত করার জন্য আয়নাঘর নামক একটা জায়গায় স্থাপন করেছে। সেখানে আমার ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে বন্দি রাখতো, মানে একটু লড়াছড়া জায়গা ছিল না, মানে গুম করে নিয়ে যেত, কেউ জানতো না কোথায় ছিল। আবার তাদের পরিবারের মাথায় হাত বুলাইতো। কত বড় অভিনয়, নির্লজ্জ, দেশদ্রোহিতা। আমরা এই ধরনের গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি এবং দীর্ঘ 16-17 বছর হাসিনা শুধু মানুষকে গণহত্যা করেনি, সে আমার অর্থনৈতিক গণহত্যা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে দেউলিয়া করেছে। ব্যাংকে আজকে কোনো টাকা নাই। সে ব্যাংকের তার মন্ত্রী, এমপি, এমনকি তার বাসার কাজের 400 কোটি টাকার মালিক। সে দম্ভ করে বলে যে আমার বাসার কাজের মালিক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। আমরা তার এই নির্লজ্জতা, বেহায়ার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বর্তমান সরকারকে বলবো তাকে বিচারের মুখোমুখি করার জন্য এবং আমাদের যে সংগঠনের মাধ্যমে সে যে জঘন্য কাজগুলি করেছে, যে প্রশাসনের ভাইরাই কাজগুলি করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমি প্রশাসনের ভাই বলবো না, প্রশাসনের নির্লজ্জ ব্যক্তিরা, দুঃখিত আমি, প্রশাসনের নির্লজ্জ ব্যক্তিরা তাদের পোশাক ব্যবহার করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তাদের প্রত্যেকের বিচারে বাংলার মাটিতে হবে। না করলো, বর্তমান সরকার না করলো, জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে, আমরা সেই সরকারের মাধ্যমে প্রত্যেকটা খুনের বিচার করব। এবং আমি আমার কর্মী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। দল এখনো ক্ষমতা আসে নাই। আমরা আওয়ামী লীগকে হটিয়েছি। আমাদের ছাত্র ভাইরা হয়তো উছিলা, ছাত্র ভাইরা উছিলা, তাদের সাথে আমাদের দলের লোকজন ছিল, সকল ধরনের মানুষ ছিল, সকল ছাত্র জনতা। এটা দীর্ঘ 17-17 বছরের আমাদের পুঞ্জীবিত ক্ষোভ। হয়তো আল্লাহ সরাসরি গজব নাজিল করতে পারে না, করে না, এই জমানায় আমাদের ছাত্র ভাইদের আমাদের গজব নাজিল করছে। অতি উৎসাহী হয়ে কেউ কিছু করবেন না। এটা আমার নেতা তারেক রহমান এবং আমাদের নেতা আলাদ হাবিজের নির্দেশ। অতি উৎসাহী কিছু করবেন না। কারো যদি দানা পানা থাকে, কারো যদি কারো প্রতি যে জুলুম করছে জুলুম থাকে, এগুলো আপনার প্রচলিত আইন আছে, সামাজিক ব্যবস্থা আছে, আমরা এগুলো প্রত্যেকটার বিচার হবে, প্রত্যেকটা পাওনা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, দীর্ঘ 16-17 বছর যারা রাজনীতি করেছে, যারা মিছিল মিটিংয়ে ছিলেন প্রথম কাতারে, মানে আজকে তো 16-17 বছর রাজনীতি করেছি, সেই সময় আমরা মিছিলের সময় সামান্য কিছু মুষ্টিমেয় লোক পেয়েছি। অন্য যারা আছে তাদেরকে আমার দরকার নাই তা না। আমরা আমাদের নেতৃত্বের ভিতরে আমাদের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে কর্মীরা দীর্ঘদিন আন্দোলন করেছে, আপনারা ক্লাস করবেন, কে প্রথম শ্রেণী, কে দ্বিতীয় শ্রেণী, কে তৃতীয় শ্রেণী। আমরা আমাদের কর্মীদেরকে সেভাবে মূল্যায়ন করবো। আমি অন্তত আমার সংগঠন থেকে আদায় করছি, আমার সংগঠন আমি প্রত্যেকটা কর্মী চিনি, প্রত্যেকটা নেতা চিনি। আমাকে আল্লাহ কোনো সময়, মানে এখন তো আসলে আমাদের কারো কিছু করার সুযোগ কম, আমাকে আল্লাহ কোনো সময় সুযোগ দিলে, হাফিজ ভাইকে সুযোগ দিলে, হাফিজ কাকে সুযোগ দিলে আমরা আমাদের সেই কর্মীকে সেভাবে মূল্যায়ন করবো। আমরা
আমার দুধকা থানা নেতৃবৃন্দের কাছে একটা আবেদন, আপনাদের গ্রুপ ভারী করার জন্য হাইব্রিডদের নিয়ে আমার যে কর্মী ভাইয়েরা লাঞ্ছিত হয়েছে দীর্ঘদিন রাজপথে ছিল, তাদেরকে হারিয়ে যেতে দিবেন না। আমার এই কর্মী ভাইয়েরা দলের অলংকার, দলের অহংকার, দলের সম্পদ রক্ষা করবেন, আপনার সব কিছু থাকবে। মানে বৌথিয়া কেউ ফেমিক্যালে ঘুরে না, সোজা কথা ফেমিক্যালে সমাজের ভাগে ভাগে, কিন্তু বোর মধ্যে একটা সবার আছে। আমি আমার নেতৃত্ব বলতে চাই, এখন অনেকেই অমুক সমুক কর্তব্য নিজের গ্রুপ ভারী করেন, কিন্তু যারা দীর্ঘদিনে লাঞ্ছিত নিপীড়িত তাদেরকে গুরুত্ব দিয়ে, তাদেরকে গুরুত্ব না দিয়ে নয়। আমি কথা করছি ব্যক্তিগত ভাবে, আমি যে লাঞ্ছিত কর্মীদের পক্ষে থেকে আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। এবং আমরা আছি তোমার সাথে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। বর্তমান ক্ষমতাধর ব্রিটিশ এমপি রূপা হক এবং অন্যান্য দেশ যে স্টেটমেন্ট দিয়েছে, ব্রিটিশ এমপি রূপা হক বলেছে যে শেখ হাসিনা খুনি, গণহত্যাকারী, রক্ত পিপাসু, জঘন্য, তাকে এই দেশে যেন ঠাই না দেওয়া না হয় এবং সে ঠাই পাবে না, ব্রিটিশ কোথাও সে ঠাই পাবে না। আপনারা আমার যে আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা অতি উৎসাহিত হয় না, আপনার নেতা কর্মীরা এই পৃথিবীতে কোথাও ঠাই পাচ্ছে না, আপনারা অতি উৎসাহিত হয়ে বিশৃঙ্খল করবেন না। আপনারা আপনাদের অবস্থানে অবস্থানে থাকেন, কে কি ভাব করছেন সবাই জানেন, অতি বাড়াবাড়ি করবেন না। আমরা আপনাদের পাশে থেকে নিরাপত্তা দেবো, কিন্তু বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার দলের নেতাকে দুইশো কিছু বলতে চাচ্ছি। বর্তমান ক্ষমতাশীল আমলে এস আলম, সামিট গ্রুপ, তারপরে বলেন যে দরবেশ সালমান এফ রহমান যে অডেল সম্পত্তির মালিক হয়েছে, হাজার কোটি টাকা কামাই করেছে, তার সম্পত্তি তাকে রক্ষা করতে পারে নাই, কারণ সে নৌকা দিয়ে ফলাইতে পারে নাই, গাড়ি কামাইছে। এখন সে জেলখানায় এটা রান্না করার যে চিপা, ওই চিপার মধ্যে থাকার জায়গাও নেই, তার পক্ষে কোনো আইনজীবী নাই। সুতরাং টাকার জন্য মরিয়া হয়, কেউ অন্যের মধ্যে জুলুম করবেন না, সত্যের পথে থাকেন, সবাই সঠিক ব্যবসা করেন, করে ইনকাম করেন, সমস্যা না, কিন্তু জুলুম করে কেউ কোনো ইনকাম করবে না, কারণ টাকা আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আজকের এই প্রোগ্রামে সবাই উপস্থিত হওয়ার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি আমার নেতা, দৌদখানের নেতা, ভোলাদি আসনের গণমানুষের নেতা আলহাজ হাফিজের পক্ষ থেকে আমার প্রিয় কাকি বেগম মাকরুজা সুলতানা, খবরদার সম্পাদক ও আমাদের আগামী দিন আশার আলো আমার ভাই প্রিয় ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন সমাপনী বক্তব্যে সভাপতির বক্তব্য দিবেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মহসিন রাশেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য তো আর কিছুই নাই, যা আমার সহযোদ্ধা মাদুল ইসলাম সকল কিছুই বলেছে। তবে আমি আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে আমার সাথে যারা দীর্ঘদিন কাজ করছে এবং আমি ভোট থেকে আমাকেই ছিলেন, আপনারা সকলেই জানেন স্বেচ্ছাসেবক দলের বাংলা করতে হলেও মানুষের সেবা করা। আপনারা আমার উৎসাহ দেবেন না যে এই উৎসাহের কারণে আমরা নিজেরাই আমাদের দুর্বিষহ বহন করতে হয়। তাই আপনারা সকলে শান্ত থাকিয়া, এবং আমাদের সামনে সময় আছে, এখনো নির্বাচন হবে, আন্দোলন সংগ্রাম এখনো করা লাগতে পারে, সেটা মাথায় রাখিয়া আপনারা সকলেই সুন্দরভাবে চলাফেরা করবেন। এবং সেই মতমপুর থেকে চৈতুর মতো আজকে সকল সংগঠনের লোক আসছে আমাদের স্বেচ্ছাসেবক দলের, সকলকে লাল গোলাপ ও ফুলের শুভেচ্ছা এবং আমার নেতা হাফিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করিলাম। এবং আপনারা সকলে জানেন আগামী 19শে আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা সকল ইউনিয়নে এবং সর্বশেষ সৈয়দপুর থেকে লোকমান ভূঁইয়া, মালেক
মহিউদ্দিন, ইউসুফ মারা গেছে না, ইউসুফ সকলের নেতৃত্বে একটা বিশাল বড় মিছিল হয়েছে। সেই মিছিলকে আমরা মহিউদ্দিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী দিন আপনার সকল ইউনিয়নে যে যতটুকু বাড়ান আপনার স্বেচ্ছাসেবক দলে, যেহেতু আজকে দৌলতখানে একটা গণমিছিলের ব্যবস্থা হয়েছে, তাহলে আগামী দিন আরো অভিষেক সেই মিটিং করা সম্ভব না, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। তাই আপনারা প্রত্যেক ইউনিয়নে আপনাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নিয়ে যতটুকু সম্ভব আপনারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, যেহেতু এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা 19 তারিখ আগামী দিন, আগামী দিন 10টায় সকল ইউনিয়নের ওয়ার্ডের নেতৃত্ব নিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন। এই আগামীকাল ও 70 ইউনিয়নের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক রূপক উপস্থিত আছেন, থানা যুগ্ম আহ্বায়ক। আগামী দিন আমরা সকাল 10 ঘটিকায় দলীয় অফিসে পতাকা উত্তোলন করব। তারপরে আমাদের কোনো প্রোগ্রাম নাই, প্রোগ্রাম সকল ইউনিয়নেই যার যার যে নেতা আছে ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব তাদেরকে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নিয়ে একটু আলোচনা এবং প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন, এই আশা ব্যক্ত করে আমি সকলকে আমার হৃদয় থেকে অশেষ ধন্যবাদ। এবং সকলে আজকে যে কত কষ্ট করিয়া বিভিন্ন দূর দূরান্ত থেকে হয়তো অনেকে দুপুরে খাইতে পারেন নাই, এই দুপুরে টাকা আছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে যে গণমিছিল সমাপ্তি করছেন সেই জন্য আজকে এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করিলাম। আসসালামু আলাইকুম। সত্যি